দেখুন, ভারী বৃষ্টি ও উজানি স্রোতের ফলে জিনারিয়ার যে হাওরের যে বাঁধটি ছিল সেটি আজ ভয়াবহ আকারেভাবে ভেঙে গিয়েছে। এখানে তীব্র স্রোতের ফলে এই হাওরের বাঁধ ভেঙে যাওয়াতে যে কৃষকের যে পরিমাণে ক্ষতি হয়েছে এটা আসলে কোনোভাবে পোষাবার নয়। আর এই কৃষকদের দুঃখ কিন্তু কৃষকরা ছাড়া অন্য কেউই বুঝবে না। এখানে যতগুলো কৃষক রয়েছেন তাদের কিন্তু অধিকাংশ জমির যে ফসল ছিল পাকা ফসল সেগুলো তারা কেটে ঘরে আনার আগেই কিন্তু সবগুলো এই পানির তলে তলিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে আর এই জায়গাটি হলো বানিয়াচংয়ের সুজাপুরের যে হাওরটি রয়েছে সেখানেও পানি ঢুকে গিয়েছে। এখানে পানির স্রোতটা অনেকটাই বেশি। এখান থেকে যে বাঁধটা ছিল সেই বাঁধের পাড়গুলো ভেঙে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে পানি ঢুকছে। সে কারণে এখানের যে পাকা ফসলগুলো আছে সেগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। এখন এই অসহায় কৃষকদের এগুলো তাকে দেখা ছাড়া আর কিছুই করার নেই। আর প্রতি বছরই বর্ষার শুরুতে এবং এই বর্ষার যখন মৌসুম আসে তখনই ২-৪টা করে হাওরে পানি ঢুকে। কিন্তু এবছর অনেকটা হাওরে এই পানি ঢুকে গিয়েছে। বিশেষ করে সুনামগঞ্জে এবছর কৃষকদের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শুধু চতুর্দিকে পানি আর পানি। তাহিরপুরের যে টাঙ্গুয়ার হাওর রয়েছে সেই টাঙ্গার হাওরেও কিন্তু ভয়াবহ আকারে পানি ঢুকে গিয়েছে। এখানকার কৃষকরাও পানির তলে তাদের সোনালী ফসলগুলো হারিয়ে ফেলেছে। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জেলায় কিন্তু এই বর্ষার পানি ঢুকে গিয়েছে। আর বিশেষ করে হাওর অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে পানি ঢুকছে। আর এখানে দেখছেন ভোটাখালী যে হাওরটি রয়েছে সেখানেও প্রচুর পরিমাণে পানি ঢুকছে। আর এখানকার যে কৃষকরা আছে তারাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জে খোয়াই নদীর যে পানির তীব্র স্রোতের ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এখানকার কৃষকরা অধিকাংশ কৃষকগণ তাদের পাকা ফসলের জমিগুলো পানির তলে হারিয়ে ফেলেছে। আর এই বছরটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জে। দেখুন কীভাবে পানিগুলো ঢুকছে। এই বাঁধ যেন তাদের এখনও একটা মরণ ফাঁদ হয়ে গিয়েছে। এই বাঁধ কোনো কাজে আসতেছে না। আপনি দেখতে পাচ্ছেন যে সামনে অনেকগুলো পাকা ফসল রয়েছে সেগুলো কিন্তু এখন কৃষকরা কোনোভাবেই কাটতে পারবে না। কারণ সেগুলো কাটতে গেলে তারা হয়তোবা তাদের জীবনে বিপদে পড়তে পারে। আর এই পানি যেভাবে ঢুকতেছে তাতে ২-৪ ঘন্টার ভিতরে এই পুরো হাওরটা পানি দিয়ে ভরে যাবে। যে কারণে এখানে সরকার কর্তৃক পাবর থেকেও অনেকগুলো জায়গায় হাওরের বাঁধের কাজ করা হয়েছিল। সেগুলোও কিন্তু কোনো প্রকার কাজে আসেনি। সবগুলো বাঁধের একই অবস্থা প্রায়। অধিকাংশ বাঁধগুলোই ভেঙে হাওর পানি ঢুকে গিয়েছে। এখানে শক্তিশালী হাওরের কথা ছিল কিন্তু শক্তিশালী হাওরের কথা বলে তারা একদমই কাঁচা মাটি দিয়ে নড়বড়ে হাওরের বাঁধ করে দিয়েছে। যে কারণে কিন্তু এখানে এই পানিগুলো ঢুকছে। এখন এই দায়ভার কে নেবে? কৃষকদের ক্ষতি আর কে পুষিয়ে দেবে? এখন সেটা একমাত্র কৃষকদের দুঃখ তারাই বুঝতে পারে। এর পরবর্তীতে যেন কৃষকদের সাথে এরকম কোনো ঘটনা না হয় সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার কর্তৃক ভালোভাবে এই সমস্ত হাওরগুলোর ওই রক্ষাবাঁধগুলো বেঁধে দেওয়া হয়। যাতে এর পরবর্তীতে এখানে কৃষকরা আর তাদের সোনালী ফসলগুলো হারাতে না হয়। এর মতো আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি। আমরা এর পরবর্তীতে হয়তোবা বাংলাদেশের অন্য কোনো জায়গার যেখানে ভাঙন বা বর্ষার এরূপ কোনো কৃষকদের ক্ষয়ক্ষতি হবে সেখানে সেই সমস্ত ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আবারও হাজির হব এবং আপনাদের সামনে এসবের বিষয়ে তুলে ধরার চেষ্টা করব।